কান্না করতেছে। হযরত ওমর পরিচয়টা গোপন রাখলেন, রাইখা কয় মা, মদিনার রাষ্ট্রনায়ক উমরকে আপনি জানিয়েছেন? মহিলা ডাক দিয়া কয় আর বলিয়েন না, উমরের মতো রাষ্ট্রনায়ক আমি চাই না, উমরের মতো রাষ্ট্রনায়ক মদিনাতে আমি চাই না। হযরত উমর পরিচয় গোপন রেখে কথাগুলা শুনতেছেন। শোনার পরে ওই মাকে ডাক দিয়ে বললেন, মা আসলে আপনি অনেক কষ্টে আছেন, আমি যদি আপনার ঘরে একটু খাবার এনে দেই আপনার কোনো আপত্তি আছে? মহিলা কয় বাবা, আমি কষ্টে দিন কাটাইতেছি, আপনি আমার ঘরে খাবার দিবেন, এটা কিভাবে হয়? আমি তো ঋণী হয়ে যাব। হযরত ওমর বলেন, কখনো না, মানুষ মানুষের জন্য আমি আপনার সেবায় নিয়োজিত হতে চাই, আপনি কি আমাকে সেই অনুমতি দিবেন? মহিলা ডাক দিয়া কয়, হুজুর ঠিক আছে, আপনি যদি পারেন নিয়ে আসেন। আল্লাহু আকবার বলেন। খাবারের জন্য বাচ্চাগুলা কান্না করছে। হযরত ওমর রাষ্ট্রনায়কের দরদ হয়েছে। বাজান রে, পেটের ক্ষুধা এমন একটা জিনিস, আমি গতকাল অনুমান করেছি, খাবার নিয়ে যখন আমি ব্রাহ্মণপাড়া নাইগর এলাকার মধ্যে গেলাম, অনেক মহিলারা অনেক পুরুষরা পানি দিয়া সাঁতরায় আইসা বলতেছে, আমাদেরকে খাবার দেন, খাবার দেন। আমার মহিলা মা বোনরা পর্যন্ত পানি দিয়া সাঁতরাইয়া সাঁতরাইয়া বুক পর্যন্ত পানি, সাঁতার পানি। আমি যখন নৌকাটা নিয়ে গেলাম, এরা কান্না করতেছে, গো ভাই আমাদেরকে খাবার দিয়া যান, খাবার দিয়া যান। আমার ইচ্ছে হয়েছিল আমার পুরাটা সম্পদ বিক্রি করে যদি তাদেরকে দিয়ে দেই, তারপরে মনে হয় তাদের ঋণ শোধ করতে পারবো না। আজকে আমার আপনার ঘরের খাবার কত মানুষে খায়, কত পশু পাখি আমার আপনার ঘরের খাবার খায়। যারা আজকে খাবারের জন্য চিৎকার করতেছে, এদের ঘরেও তো কত মানুষের খাবার ছিল, এরা কত মানুষরে খাওয়াইছে, আজকে তারা প্রকৃতির কাছে জিম্মি হয়ে গেছে। আমি তাৎক্ষণিকভাবে আকাশের পানে তাকাইলাম, হঠাৎ করে দেখি সামরিক বাহিনীরা হেলিকপ্টার দিয়ে খাবার গোলা প্যাকেটিং করে আসমান থেকে তারা, উপর থেকে তারা ফেলে দিয়েছে। বিমান আকাশে উঠতেছে, খাবার গোলা ফেলে দিচ্ছে। ওই খাবার গোলা কোরানোর জন্য আমি দেখলাম অনেক মানুষ ঝাপটাইয়া গিয়া নদীর মধ্যে হাঁপাইতেছে। এই পেটের ক্ষুধা নিবারণের জন্য মানুষ কত কান্না করতেছে। এ যুবক বন্ধুরা, যদি মনুষ্যত্ব থাকে, এবিলিটি থাকে, ওই অসহায় মানুষদের পাশে চলে যাবেন। এরা কিন্তু ভিক্ষুক না, আজকে তারা পরিস্থিতির শিকার। একটাবার বিবেককে প্রশ্ন করেন, এই পরিস্থিতিটা তো আমার আপনার বেলায় আসতে পারত, আমার আপনার বেলায় আসতে পারত, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন। বাজান, হযরত উমরের কথা বলেছিলাম, পেটের ক্ষুধা নিবারণ করে দেওয়ার জন্য। উমর বললেন, মা তুমি যদি অনুমতি দাও, আমি ঘরের বাচ্চাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করি। অনুমতি পাইয়া রাষ্ট্রনায়ক হযরত উমর তিনি বাইতুল মালে গেলেন, খাদ্য গোদামে গেলেন, একটা আটার বস্তা টান দিলেন। হযরত উমরের পার্সোনাল সেক্রেটারি যিনি ছিলেন, উনি বলতেছে, হুজুর আটার বস্তাটা আমার মাথায় উঠাইয়া দেন। রাষ্ট্রনায়ক হযরত উমর বলে, কখনো না, অন্যায় করেছি আমি, শাস্তি ভোগ করবা তুমি, এটা হইতে পারে না, দাও আটার বস্তা আমার মাথায় দাও। টান দিয়া হযরত উমর আটার বস্তাটা নিজের মাথার মধ্যে নিলেন। এ বন্ধু চিন্তা করেন, তিনি মদিনার সরকার, হযরত উমর মদিনার সরকার, আটার বস্তাটা সেক্রেটারির মাথায় দেন নাই, নিজের মাথার মধ্যে আটার বস্তা বহন কইরা হযরতে উমর তিনি আটার বস্তা নিজের মাথার মধ্যে বহন কইরা হাইটা হাইটা আবার মহিলার বাড়িতে আসলেন। বাহির থেকে ডাক দিলেন, মাগো
আমি আগে যে এসেছিলাম, আপনি অনুমতি দিলে ঘরে কি একটু ঢুকতে পারি? মা ডাক দিয়া কয় ঠিক আছে আসেন। তখন সঙ্গে সঙ্গে হযরত ওমর ঘরের মধ্যে যাইয়া আটার বস্তাটা মাথা থেকে নামাইলেন। যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, মানব সেবা কারে কয়, সমাজ সেবক কারে কয়, সরকার কারে বলে এবার বুঝেন। হযরতে ওমর আমার দয়াল নবীর আদর্শে আদর্শিত সৈনিক। ওমর আটার বস্তাটা মাথা থেকে নামাইয়া ডাক দিয়া কয় মা আপনি অনুমতি দিলে আমি কি রান্নার ঘরে একটু যেতে পারি? মহিলা কয় রান্নার ঘরে আপনি কি করবেন? হযরত ওমর কয় আমার একটু দায়িত্ব আছে, আপনি কি আমাকে অনুমতি দিবেন? কয় ঠিক আছে হুজুর, আমার পুরাটা ঘর আপনার জন্য উন্মুক্ত। তখন অনুমতি পাইয়া হযরত ওমর আটার বস্তাটা নিয়ে রান্নার ঘরে যাইয়া বস্তার মুখটা খুইলা এই গরম পানি যে বসানো ছিল ডেক্সির মধ্যে, হযরত ওমর ওই ডেক্সির মধ্যে আটা ঢাইলা দিলেন। মদিনার রাষ্ট্রনায়ক রান্নার ঘরে যাইয়া বস্তা থেকে আটা খইলা আটাগুলা ডেক্সির মধ্যে দিয়া নিজে এটারে গোলাই করলেন। ভালো করে মিক্সিং করিয়া হযরতে ওমর ওই মহিলার রান্নাঘরে বৈশা নিজের হাতে রুটি বানাইলেন। কেমন রাষ্ট্রনায়ক! নিজের হাতে আটা গোলাই করে নিজের হাতে হযরতে ওমর রুটি বানাইলেন। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে আপনাদের? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদিন নাবিয়ানা। মাশাআল্লাহ, মোহব্বতে মুহাম্মদ আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা। মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মাদিন নাবিয়ানা মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ। বলতেছিলাম কি, হযরত ওমর রান্নার ঘরে যাইয়া নিজের হাতে রান্না করলেন, রুটি বানাইলেন। অনেকগুলা রুটি ভাইজা হযরত ওমর বাচ্চাদেরকে ডাক দিলেন। ওই তিনটা বাচ্চাকে ডাক দিয়া হযরত ওমর আপন কোলে বসাইলেন। দুইটা বাচ্চাকে দুই রানে বসাইলেন, আরেকটা বাচ্চাকে পাশে বসাইয়া হযরত ওমর ওই রুটিগুলা মধু মিশ্রিত কইরা বাচ্চার মুখে দিচ্ছেন। বাচ্চাগুলা যখন রুটি খাইয়া পেটের ক্ষুধা যখন নিবারণ হইছে, আর যখন তারা খেতে চায় না, পেটের ক্ষুধা যখন নিবারণ হয়েছে, বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ শব্দ বলল। খাবার খেয়ে সঙ্গে সঙ্গে বাচ্চাগুলা যখন আল্লাহর শুকরিয়া আদায় করছে, হযরত ওমর তখন একটা মুস্কি হাসি দিলেন। খাবারের পরে আলহামদুলিল্লাহ বলতে হয়। খাবারের শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, কথাটা মনে থাকবে? বিসমিল্লাহ বলে খাবার মুখে দিবেন, অন্তত বেশি না পারেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনার খাবার মুখে দেব। খানা শেষ হয়ে গেছে, শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। কথাটা মনে থাকবে? বন্ধুরা আমার, বাবাজিরা, গভীর মনোযোগ। বাচ্চাগুলা যখন আলহামদুলিল্লাহ শব্দটা বলল, হযরত ওমর একটা মুস্কি হাসি দিলেন। এবার হযরত ওমর মা দরদিকে ডাক দিলেন, মাগো, ও মা, আপনার পেটের ক্ষুধা এবার নিবারণ করেন, এখান থেকে কিছু রুটি আপনিও খান। মহিলাও ওই
থালা থেকে রুটি পান করল। মহিলা যখন আলহামদুলিল্লাহ বলল, সবার যখন পেটের ক্ষুধা নিবারণ হয়েছে, হযরতে উমর তখন পর্যন্ত মুখের কাপড় খোলেন নাই, তিনি পরিচয়টা গোপন রেখেছেন। সবাইকে যখন তৃপ্তি মতো খাওয়াইলেন, ঘরের মধ্যে আটা মজুদ, এবার হযরত উমর ডাক দিয়া কয়, মা আর কোনো কষ্ট আছে? মহিলা কয়, না বাবা, আর কোনো কষ্ট আমার ঘরে নাই। এবার হযরত উমর কয়, মা আমি একটা অনুরোধ করব, রাখবানি? কয়, কি অনুরোধ? তখন হযরত উমর কয়, মা এখন তো তোমার ঘরে খাবার আছে, তোমার বাচ্চাদের খাবারের কষ্ট হবে না। মাগো, উমরের পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি উমররে মাফ করে দাও। সুবহানাল্লাহ কন্যা। অথচ তিনি উমর বললেন, মা উমরের পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা, তুমি উমরকে ক্ষমা করে দাও। মহিলা কয়, উমরের জন্য আপনার এত দরদ কেন? উমরের কারণে আজকে আমার বাচ্চাগুলা কষ্ট করতেছে, আর আপনি আমার ঘরে সহযোগিতা করছেন, উমর তো করে নাই। আপনি বলতেছেন উমরকে ক্ষমা করার জন্য, আমি উমরকে ক্ষমা করতে পারবো না। তখন তিনি পরিচয় গোপন রেখে বলতেছেন, মাগো একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তার কিছু ভুল ত্রুটি থাকতেই পারে। তিনি তো জানতেন না তোমার ঘরে খাবার নাই, যদি জানতেন অবশ্যই তোমার ঘরে খাবার পৌঁছে যেত। রাষ্ট্রনায়ক তো জানেন না তোমার ঘরে খাবার নাই, এখন যেহেতু তিনি অ্যালার্ট হয়েছেন আর খাবারের অসুবিধা হবে না। তখন মহিলা বলতেছে, আমি এক শর্তে উমরকে ক্ষমা করতে পারি। কয় শর্তে? মহিলা কয়, এক শর্তে উমরকে ক্ষমা করতে পারি। সেটা কি? মহিলা ডাক দিয়া কয়, আপনার মতো ব্যক্তি যদি এই এলাকার রাষ্ট্রনায়ক হয় তাহলে আমি উমররে মাফ করে দিব।